হ্যালো গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো একটু আজকে ব্লগটা স্টার্ট করা হয়নি, তো একটু ছাদে চলে এলাম। ছাদে জামা কাপড় ছিল, তো বাবার নিতে চলে এসছে। তো ভাবলাম আজকে যখন ডিউটিটা হয়ে গেল, তো একটু ছাদে চলে এলাম। আর একটা তোমার দাদাবাবু হাওয়াই মিঠাই নিয়ে এসে বাবানকে বললাম খাবি? বলে মা চলো ছাদে যাই, গরমও লাগছে প্রচুর। দেখো গাছে কি সুন্দর আম ধরে আছে, প্রচুর আম ধরেছে। আরও সবাই পেরে নিয়ে গেছে কত আম। কী করে এই কাঁচা আমগুলো খেয়ে খেয়ে বলতো। তো ভাবলাম ব্লগটাও স্টার্ট করা হয়নি, আর ছাদে যখন চলে এলাম তো ব্লগটাও স্টার্ট করে নিই। তো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। তা ছাদে আসলে বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর দেখো খুবই গরমটা খুব ভালো লাগছে আর কি ছাদে সেই টাইমে। অন্য সময় আসি তো রোদ থাকে বলো। দেখো বাবান, বাবান দেখো কত কিনারে চলে গেছে। দেখো ওকে নিয়ে উঠতে ভয়ও লাগে। তো এই হলো, আর আমি যেখানটায় থাকি তার চারপাশের পরিবেশটা তোমাদের একটু শেয়ার করলাম। এটা হলো আমি যেখান থাকি সেইখানকার পরিবেশ, আমার চারপাশের পরিবেশ, আমার কাজের জায়গা। তো এই হলো, এই পাশে এই অফিসটাতে আমাকে যেতে হয়, দেখতে পাচ্ছি এখানে দেখো গাড়ি লোড হচ্ছে, ওখানে আমাকে যেতে হয়। তো এই হলো আমার কাজের জায়গা। আর এই সাইডটা কিন্তু খুব সুন্দর। এই সাইডটাতে দেখো কত গাছ, কত পালা, প্রকৃতির আবহাওয়া। তো চলো বাবান আর বসে বসে হাওয়াই মিঠাইটা খেয়ে নিই। বাবান একটা ঘরে খেয়েছে, তোমার দাদাবাবু আমাকে বসিয়ে দিলাম, বললাম আরও দুজন ছিলাম, বললাম ওদের একটু দাও। তো ওরা খেয়ে আমাকে এটা দিল, বললো এটা তুমি খেয়ে নাও। আর বাবানকে একটা দিয়ে দিয়েছে। তো চলো এটা খেয়ে নিই বাবান আর আমি। আয় নে। কেন ভালো লাগে না? ও এর জন্য এটা রেখে দিয়েছিস? চলো আমি একটু বসে বসে খাই, আর সবাই নিচে সবাই আছে ওদেরকে একটু দেবো। ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই খুঁজছে চায়ের জন্য। আমি আর বাবান তো ছাদে গিয়েছিলাম, তো এসে বলছে চা করো চা করো। চাটা বসিয়ে দিলাম, দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর চাটা বসিয়ে দিয়েছি। তো চলো চা পাতাটা দিয়ে দিব। তো চলো চাটা হয়ে গেছে, আগে চাটা দিয়ে নিই, চায়ের জন্য পাগল হয়ে গেছে। চায়ে চায়ে হ্যালো ফ্রেন্ডস, তো বাজার চলে এসছে। চলো এবার মাছ কাটতে বসতে হবে আমায়। চলো তো দেখি কি মাছ নিয়ে এলো। তো বাটা মাছ আর রুই মাছ নিয়ে এসছে। তো বাটা মাছটাকে তো কাটতে হবে, তো চলো মাছটা কেটে। মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই তেলও দিয়ে দিয়েছি। তো চলো এবার মাছগুলোকে ভেজে নেব। তেলটা একটু গরম হবে মনে হচ্ছে। আজকের থেকে সর্ষের তেল দিয়ে রান্না হবে। তোমাদের দাদাবাবু বলছে আর সাদা তেল খাবো না। চলো আগে বাটা মাছগুলো ভেজে নিই। হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো একটু মাছের মাথা দিয়ে একটু কাটা চটকেটে হচ্ছে, মাছের মাথাটা দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে কাটা চটকেটে আর মাছটা ঝোল হবে। তো কাটা চটকিটা হয়ে গেল, নামিয়ে নিলাম। তো চলো বাবানকে খাইয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো আজকের লাইভটা করতেই পারলাম না। আজকে সত্যি আমার কপালটা খুব খারাপ, যে একবার কেটে গেল আর একবার করছি, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, সেই কারণে বেরিয়ে এলাম। তো চলো, যখন তখন যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। তো আজকের মতো সবাইকে গুড নাইট করে বিছানা করে ঘুমিয়ে পড়ি। কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন সকালে। গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অভিক মিত্র ব্লগসের পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।